আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম এই কবিতাটি সমাধান করব। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম। এখানে যে প্রত্যেকটি লাইন রয়েছে সবগুলো লাইনের শব্দের অর্থ সহ তোমাদের ব্যাখ্যা বুঝিয়ে দেব। ধৈর্য সহকারে ক্লাসটি দেখতে থাকো। দেখনু সেদিন রেলে, দেখনু সেদিন রেলে, দেখনু মানে দেখেছিলাম, রেলে মানে রেল স্টেশনে বা গাড়িতে, রেলগাড়িতে। ব্যাখ্যাটি হবে, কবি বলেছেন যে একদিন তিনি রেলে বা স্টেশনে একটি ঘটনা দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন। কুলি বলে, এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। কুলি মানে শ্রমিক, বাবু সাপ মানে উচ্চবিত্ত গর্বিত মানুষ, ঠেলে মানে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া, নিচে ফেলে মানে মাটিতে ফেলে দেওয়া। ব্যাখ্যাটি হবে, একজন কুলিকে কুলি বলে উপেক্ষা করে এক বাবু তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। চোখ ফেটে এলো জল, চোখ ফেটে মানে চোখ দিয়ে জল আসা মানে কষ্টের জন্য বা বেদনার জন্য কান্না করা। ব্যাখ্যাটি হবে, এই দৃশ্য দেখে কবির চোখে অশ্রু চলে আসে, তার হৃদয় ব্যথায় পূর্ণ হয়। চতুর্থ লাইনের ব্যাখ্যা মানে, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাইবে দুর্বল। জগৎ জুড়িয়া মানে সারা পৃথিবীতে, দুর্বল মানে অসহায় মানুষেরা। ব্যাখ্যাটি হচ্ছে, কবি প্রশ্ন করেছেন, সারা দুনিয়ায় কি এভাবেই দুর্বলরা মার খাবে? যে দুদিচিদের হাড় দিয়েছে ওই বাষ্প শকট চলে। দদিচি অর্থ হচ্ছে নিজের জীবন ত্যাগ করা ঋষি, দদিচির প্রতীক। বাষ্প শকট রেলগাড়ি। ব্যাখ্যাটি হবে, যে শ্রমিকদের আত্মত্যাগ ও কষ্টের ফলে রেল চলে, তারা দদিচির মতো আত্মবলিদান দিয়েছেন। বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। চড়িল মানে উঠল, পারিল মানে পড়িল তলে মানে নিচে পড়ে থাকলো। ব্যাখ্যাটি হচ্ছে, সে বাবুরা সুবিধা নিয়ে চলে রেলে চড়লেন, কিন্তু কুলিরা পড়ে রইল নিচে অবহেলিত। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদী দল। বেতন মানে পারিশ্রমিক, মিথ্যাবাদী মানে মিথ্যুক ব্যক্তি। লাইনটির ব্যাখ্যা দ্বারাই কবি ধনী শ্রেণীকে প্রশ্ন করেছেন, শ্রমিকদের ঠিকমতো পারিশ্রমিক দিয়েছ? না দিলে চুপ থাকো, তোমরা মিথ্যাবাদী। কত পাই দিয়ে কুলিদের তুই কর কত ক্রোর পেরি বল। পাই মানে নগণ্য পারিশ্রমিক অর্থ, কোর মানে কোটি টাকা। লাইনটির ব্যাখ্যা দ্বারায় শ্রমিকদের খুব সামান্য বেতন দিয়ে ধনীরা কোটি কোটি টাকা আয় করছে। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। রাজপথ মানে বড় রাস্তায়, বাষ্প শকট মানে ট্রেন, কল মানে কলকারখানা। ব্যাখ্যাটি দ্বারাই ধনীদের মোটর, জাহাজ ও ট্রেন ও কলকারখানার দাপটে দেশ ভরে গেছে, কিন্তু এর পেছনে কার শ্রম বা ভাবা হয় না। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা। দান মানে অবদান, অট্টালিকা মানে প্রসাদ সমবাড়ি। লাইনটির ব্যাখ্যা দ্বারাই কবি ধনীদের জিজ্ঞেস করছেন, বলতো এই সব উন্নয়নের পেছনে কার অবদান? তোমার বাড়ি তৈরি হয়েছে কার শ্রমে? কার খুনে রাঙা? টুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা। খুনে রাঙা মানে রক্ত রঞ্চিত, ঠুলি মানে চোখের কাপড় যা বাস্তব দেখায় না, ইট মানে নির্মাণ সামগ্রী। লাইনটির ব্যাখ্যা দ্বারাই কবি বললেন, ধনীরা যেন চোখে ঠুলি খুলে দেখে যে তাদের অট্টালিকার প্রতিটি ইট পরিশ্রমিক শ্রমিকদের রক্ত ও কষ্ট লেখা। তুমি জানো জানো নাকো
কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ধূলিকণা মানে মাটির কণা। লাইনটির ব্যাখ্যা দ্বারায় ধনীরা না জানলেও পথের প্রতিটি ধূলিকণা জানে কার শ্রম ও কষ্টে এই সভ্যতা গড়ে উঠেছে। ওই পথ, ওই জাহাজ, শকট অট্টালিকার মানে। শকট মানে গাড়ি বা বাহন। এখানে ব্যাখ্যাটি দ্বারাই রাস্তা, জাহাজ, রেল, প্রাসাদ এইসবের পেছনে রয়েছে শ্রমিকদের রক্ত ও ঘাম। এটাই এদের প্রকৃত অর্থ। আসিতেছে শুভদিন। শুভদিন মানে উত্তরণের সময়, নতুন ভোর। ব্যাখ্যাটি দ্বারাই কবি আশাবাদ ব্যক্ত করেছেন পরিবর্তনের দিন আসছে, শুভ সময় আসন্ন। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। দেনা মানে ঋণ, সুদিতে মানে সুদ করতে হবে। ব্যাখ্যাটি দ্বারাই সমাজ যেভাবে শ্রমিকদের কাছ থেকে উপকার নিয়েছে, সেই দিনকে দিন ভেবেছে এবং একদিন তা শুট করতে হবে। হাতুড়ি শাবল গাইতি চালাইয়া ভাঙিল যারা পাহাড়। হাতুড়ি মানে শাবল, লোহার ধারালো অস্ত্র বা নির্মাণ যন্ত্র সামগ্রী। গাইতি এটাও নির্মাণের যন্ত্রপাতি। ব্যাখ্যাটি দ্বারাই যেসব শ্রমিক এই যন্ত্রপাতি দিয়ে পাহাড় ভেঙে রাস্তা তৈরি করেছে তাদের ত্যাগ অপরিসীম। পাহাড় কাটা যে পথের দুপাশে পারিয়া যাদের হাড়। পাহাড় কাটা মানে রাস্তা তৈরি করা, হাড় মানে মৃতদেহের প্রতীক। ব্যাখ্যাটি দ্বারাই যাদের জীবনের বিনিময়ে পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে তাদের হাড় রাস্তার পাশে পড়িয়াছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি। মজুর, মুটে, কুলি শ্রমজীবী শ্রেণীর মানুষকে বোঝানো হচ্ছে। লাইনটির ব্যাখ্যা দ্বারাই যারা আমাদের সেবা করতে গিয়ে জীবনপাত করল, সে মুজিব, মুটে কুলি আসল নায়ক। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। পবিত্র অঙ্গে মানে পরিশ্রমী দেহে, ধুলি মানে মাটি বা কষ্ট। ব্যাখ্যাটি দ্বারাই যারা নিজ শরীরে ধুলি লাগিয়ে তোমাকে বহন করেছে তারা প্রকৃত শ্রদ্ধার যোদ্ধা। তারাই মানুষ, তারাই দেবতা। গাহি তাহাদেরই গান। গাহি মানে গাই, তাহাদেরই মানে তাদের। ব্যাখ্যাটি দ্বারাই কবির মতে এই শ্রমিকরাই প্রকৃত মানুষ ও দেবতা, তাদের জন্যই গান গাওয়া উচিত। তাহাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। নতুন জগতের যে আবিষ্কার সেটা তাদের উপর পা রেখেই উদ্ভাবিত হয়। এই ছিল কুলিমজুর কবিতার প্রত্যেকটি লাইনের শব্দের অর্থ সহ ব্যাখ্যা। আশা করি সম্পূর্ণ কবিতাটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা এই গল্পের, এই কবিতার পাঠ পরিচিতি, লেখক পরিচিতি ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমাদের বুঝিয়ে দেব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।